হ্যালো বন্ধুরা, আমাদের ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। গরমের সবজি মানেই লিস্টে সবার প্রথমে থাকে গাছপাঁঠা, মানে এঁচোড়। আর এঁচোড় পছন্দ করে না এমন মানুষ খুবই কমজন আছে, আর তাদের মধ্যে আমি একজন। কোনোভাবেই এঁচোড় একটু আধটু খেয়ে নিল কাঁঠালের গন্ধ থেকে তো আমি 10 হাত দূরে থাকি। যাই হোক, অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, আর আমার মা জোর করে একটা এঁচোড় ছাড়িয়ে কেটে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কত করে বারণ করলাম, শুনলই না কিছুতে, জোর করে দিয়েই দিল। তাই আর কি করব, ভাবলাম তোমাদের জন্যই বানিয়ে ফেলি অসাধারণ স্বাদে একটা গাছপাটার কষা কষা রেসিপি। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি এঁচোড়, আর নিয়েছি আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর নিয়ে নিয়েছি 10টা মতো কাজু বাদাম। এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। আর এদিকে আমি একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, নিয়েছি 15 থেকে 16টা রসুনের কোয়া, আর নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি প্রেসার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে আমি একটা কি দুটো সিটি মেরে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। আর আলু ভাজার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। খুব ভালোভাবে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার একই তেলে আমি এঁচোড়টা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা খুব ভালোভাবে আমি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আমি টমেটোটাকে এখানে নরম করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো রেখেই আমি টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্টটা, এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে লো ফ্লেমে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম। খুব ভালোভাবে আমি এটাকেও কষিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা যেহেতু আমি কম রাখবো তাই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর মশলাটা হাফ কষানোর পর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে, এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং এঁচোড়টা। লো ফ্লেমে রেখে এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখো ফিরে এসেছি মিনিট 10 পর। আমার এখানে আলু বা এঁচোড় সবটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং গ্রেভিটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আমার এখানে রান্না শেষ।
এবার গ্যাস বন্ধ করে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু দেওয়ার পর আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রাখছি, কারণ গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে তরকারিটার মধ্যে আসে। তো দেখো আমার এখানে আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। আমার এখানে সার্ভ করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। কি দেখে জিভে জল আসছে তো? অবশ্যই বাড়িতে বানিয়ে নাও এই রকমভাবে। বিশ্বাস করো আমি তো এঁচোড় খাই না, কিন্তু তাও আজকে আমি আর কিছু করতে না পারায় এটাই খেতে হয়েছে আমাকে। আমি নিজেও বুঝতে পারিনি এটা কি খেলাম, আমি মাংস খেলাম না গাছপাটা খেলাম না কি খেলাম আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। অবশ্যই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে বাড়িতে একবার এইভাবে বানিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।